নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে সকালবেলায় অন্তরাত্মার টিজার দেখি, এখন আবার দুপুরবেলায় খেয়ে উঠে দেখলাম অন্তরাত্মার ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে। একজন বিশাল ক্ষমতাশালী ব্যবসায়ী, যার নাম প্রথম প্রথম ভালোবেসে ফেলে রূপকথা বলে একটি মেয়েকে। রূপকথা রাজি থাকলেও রূপকথার মা রাজি হয় না, কারণ কোনো একটা পাস্ট আছে এই প্রথমদের বাড়িতে। সকালবেলায় কেউ একজন লাশ হয়ে উঠেছিলেন। রূপকথা কিন্তু একজন নেত্রী। নেত্রীর সঙ্গে সম্পর্ক হলে শত্রুও কিন্তু বাড়ে, এমনটা বলছেন জাকির বলে একটা চরিত্র, যে প্রথমের খুব ঘনিষ্ঠ। প্রথম অবভিয়াসলি আমাদের মেগাস্টার শাকিব খান। দর্শনা বণিক রয়েছেন রূপকথার চরিত্রে। এখানে বিট্রে হচ্ছে। বিট্রেটা কি প্রেমে নাকি ব্যবসাতেও? ব্যবসায়ী যারা হয় তাদের প্রচুর শত্রু সত্যিকারেরই থাকে। নেত্রী রূপকথা চরিত্রটা, এখন এই নেত্রী কি কারণে শাকিব খানের সামনে আসছে? সে কি উদ্দেশ্যের কারণেই এই বাড়িতে প্রথমের বাড়িতে প্রবেশ করে? সেই কি বিট্রিয়ালটা ঘটাচ্ছে, নাকি এই যে জাকির চরিত্রটা সে কোনোভাবে জড়িত রয়েছে? প্রেম রয়েছে, পূর্ববর্তী কোনো সংঘাত, পারিবারিক কোনো শত্রুতা পুরনো, যেটা জানে না এরা। কিভাবে একজন বড় ব্যবসায়ীর খারাপ পরিণতি হচ্ছে, সবকিছু সে দিয়ে দিচ্ছে, জাকিরের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছে। পরিণতিটা কি শুধুমাত্র প্রেমে ব্যথা পেয়ে রূপকথাকে হারাবে সেরকম, নাকি তার হাত থেকে টাকা পয়সা, তার উপার্জন সমস্ত কিছু চলে যাবে? চলে তো যাবে একজনের হাতে, সেটা একটা পরিস্থিতির কারণে সে তুলে দিচ্ছে, পরবর্তীতে সে যাতে সার্ভাইভ করতে পারে, এমনটাও হতে পারে। অথবা সে সমস্ত কিছু হারাচ্ছে একটা প্ল্যানের কারণে, একদম পথে চলে আসবে, রাস্তায় চলে আসবে। কি পরিণতি হয় সেটার জন্য তোমাদেরকে এই অন্তরাত্মা ছবিটা দেখতে সিনেমা হলে যেতে হবে ঈদে। আমার ভালো লেগেছে। একটা ঝাঁ চকচকে ব্যাপার আছে ট্রেলারের মধ্যে, প্রিমিয়াম একটা ব্যাপার আছে। প্রিয়তমা যে কালেকশনটা করেছে, হয়তো 2-4 কোটি টাকা বেশি এই ছবিটা ওই প্রিয়তমার টাইমে আসলে কামিয়ে বেরিয়ে যেত। এটা তো অনেকটা আগে বানানো। প্রিয়তমা যে সময় তৈরি হয়েছে বা তার চেয়েও হয়তো 1 বছর আগেই বানানো এই ছবিটা। সেই সময় দাঁড়িয়ে এই ছবিটা চরম ব্যাপক বাংলাদেশি ছবি হিসেবে। দেখা যাক বরবাদের সঙ্গে রিলিজ করে কতটা কি করতে পারে। তবে যা দেখলাম, যা ক্যাপাবিলিটি রয়েছে ছবিটার, এই ঈদ ছেড়ে যদি পরের ঈদটাতেও আসে বা অন্য কোনো সময় আসে, শাকিব খান যেহেতু রয়েছেন ছবিটার সাথে, 8-10 কোটি টাকা হেসে খেলে কেউ আটকাতে পারবে না। টান টান ট্রেলার হয়েছে, হয়তো অনেকটা রিভিল করে দেওয়া হয়েছে। এই টেমপ্লেট তো নতুন নয়, কিন্তু এর যে প্রেজেন্টেশনটা আজকের টাইমে দাঁড়িয়েও ভালো লাগছে। 3-4 বছর আগে বানানো একদম একটা পারিবারিক ছবি না। বরবাদের লেভেলের অ্যাকশন চেষ্টা করেছে 4 বছর আগে দাঁড়িয়ে, তাই অ্যাকশনটা দেখে খামতি মনে হচ্ছে তা নয়। একদম অন্য ঘরানার একটা ছবি। সেই ছবিটাও 2025-এ এসে হালকা হলেও ভালো লাগছে। তার মানে আজ থেকে 4 বছর আগে যখন বানানো হয়েছিল, ওনারা কিন্তু দুর্দান্ত কিছুই নির্মাণ করেছিলেন। এই ছবি কিন্তু দর্শকের মনে ধরবে। আমার কেন জানি না মনে হচ্ছে এর গল্প খুব ভালোই হতে চলেছে। দর্শক প্লিজড হবে। সিনেমা হল থেকে যখন বেরোবে তারা হয়তো কাঁদতে কাঁদতে বেরোবে, বিশাল ভাবে প্রশংসা করবে ভিড়ের মাঝে দাঁড়িয়ে, আমার এতটুকু মনে হচ্ছে। শাকিব খানকে ব্যাপক লাগছে দেখতে, সাকিব দর্শনাকে একসাথে দেখতে চরম লাগছে। দর্শনা বণিককে একা যখন আসছে দুর্দান্ত দেখতে লাগছে, মিষ্টি লাগছে। তবে দর্শনা বণিকের বিষয়ে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, উনি যে খুব একটা কোনো ছবিতে স্পেস পান তেমনটা নয়। ভালো লাগলো বাংলাদেশি একটা ছবিতে তাকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, এবং সেটা তিনি কাজেও লাগিয়েছেন ট্রেলার দেখে কিন্তু মনে হচ্ছে। শাকিব খানের ডায়লগ ডেলিভারি আমার বেশ অন্যরকম লাগছে। সাধারণত এখন শাকিব খানকে যেভাবে ডায়লগ ডেলিভারি করতে ছবিতে দেখি, এখানে ডায়লগ ডেলিভারি করতে তো দেখছি না একেবারে, কিন্তু সিনের সাথে যেভাবে ওনার ডায়লগ গুলো আসছে ভীষণ অন্যরকম শোনাচ্ছে, ম্যাচিওর্ড লাগছে, এবং ওভার লাগছে না, লাউড লাগছে না, ভালো লাগছে শুনতে, ন্যাচারাল লাগছে। শাকিব খানের এক্সপ্রেশন বেশ ভালো লেগেছে, সুন্দর লাগছে ওনাকে দেখতে। ইয়াং, ড্যাশিং, প্রচুর পয়সাওয়ালা, ক্ষমতাশালী ব্যবসায়ীর চরিত্রটা কিন্তু ওনার সঙ্গে বেশ ভালোই মানাচ্ছে। ট্রেলারটায় না একটা আই সুদিং ব্যাপার আছে, একটা এনার্জি আছে, ফাস্ট এগোচ্ছে,